ই ভিসা কাদের জন্য? ই ভিসা হচ্ছে যারা এখানে লিগ্যালি আছেন তাদের জন্য। তার মানে কি? স্টুডেন্ট, স্বামী-স্ত্রী, স্কিল ওয়ার্কার, এরা ভিজিটর। ইউকে তে ইউরোপিয়ান বা সুইস নাগরিক হিসেবে বেড়াতে আসো, ভিজিট করতে আসো। তোমার জন্য এই জিনিসটা প্রযোজ্য। আমি যখন ব্রিটিশ নাগরিক হিসেবে আমেরিকা যাই, আমার জন্য এটা প্রয়োজন। আমি যখন কানাডা যাই, আমার জন্য এটা প্রয়োজন। আমি যখন ইউরোপে যাব, আমার জন্য এটা প্রয়োজন। ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে সরাসরি ঢুকে যেত। এখন কি করতে হবে? এই ইটিএ ছাড়া ঢুকতে পারবে না। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাশিদ ভাই ভালো আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। জি, নাশিদ ভাই আমার একটা প্রশ্ন ছিল, এই যে রিসেন্টলি একটা নিউজ পাইলাম যাদের ইউরোপিয়ান পাসপোর্ট তারা হচ্ছে গিয়ে মানে যারা এখানে সেটলড না আর কি, এখানে যারা ঘুরতে আসবেন বা থাকতে আসবেন, তো তাদেরকে ই ভিসা করে আসতে হবে 2nd of April থেকে। তো এখন এইটা ই ভিসা করার মানে নিয়মটা কি বা কতদিন তারা থাকতে পারবেন ওইটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আর যারা হচ্ছে গিয়ে ধরেন ফ্যামিলি গ্রাউন্ডে লেট একটা দিয়ে এক্সকিউজ দিয়ে অ্যাপ্লিকেশন করবে, তো সেক্ষেত্রে তারা তো যদি 2nd of April এর আগে চলে আসে যদি অ্যাপ্লিকেশন করে, কিন্তু সেক্ষেত্রে যদি তারা দেশে যায় তখন কি আবার ওই ইউরোপিয়ান ওই ই ভিসা করে আসতে হবে নাকি? এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন, আপনাকে আমি বলে দেই, এটা ই ভিসা না। ই ভিসা কাদের জন্য? ই ভিসা হচ্ছে যারা এখানে লিগ্যালি আছেন তাদের জন্য। তার মানে কি? স্টুডেন্ট, স্বামী-স্ত্রী, স্কিল ওয়ার্কার, এরা ভিজিটর। আপনি যাদের কথা বলছেন এরা কিন্তু ভিজিটর। এদের রাইট টু ওয়ার্ক নেই, এদের থাকার রাইট নেই, এদের পড়ার রাইট নাই, এদের এনএইচএস এ থাকার রাইট নাই। বিষয়টাকে বুঝতে পেরেছেন দর্শক? জি। সুতরাং এদের জন্য কি হচ্ছে? এই আইনটা আসছে। ইউকে তে ইউরোপিয়ান বা সুইস নাগরিক হিসেবে বেড়াতে আসো, ভিজিট করতে আসো, তোমার জন্য এই জিনিসটা প্রযোজ্য। তোমার জন্য কি করতে হবে? ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, ইটি, এটা ই ভিসা না। আমি যখন ব্রিটিশ নাগরিক হিসেবে আমেরিকা যাই, আমার জন্য এটা প্রয়োজন। আমি যখন কানাডা যাই, আমার জন্য এটা প্রয়োজন। আমি যখন ইউরোপে যাব, আমার জন্য এটা প্রয়োজন। 2nd of April থেকে এর আগে কি হতো? ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে সরাসরি ঢুকে যেত। এখন কি করতে হবে? এই ইটিএ ছাড়া ঢুকতে পারবে না। সুতরাং এখানে একটা ফি নির্ধারণ করতে, ফি দিতে হবে, অনলাইনে তার পাসপোর্ট আপলোড করতে হবে, এটা অটোমেটিক হয়ে যাবে। সুতরাং এটাই কিন্তু ই ভিসা না। সুতরাং এটাকে বলছে থাকার রাইটস আছে আর কি, ওইটা একটু জানতে চাচ্ছিলাম। এটাই আমি নিচে দেখি এরা কতদিন দিয়েছে থাকার মেয়াদ। সাধারণত 30, 60, 90 আছে। এখানে কতদিন আছে? এখানে এটা নাই। 30 থেকে 60 আছে, 90 আছে। এখন এটা কতদিন দিয়েছে আমি জানি না, কারণ ইমপ্লিমেন্ট হয় নাই, তো আমি কারোর জন্য এটা এখনো করি নাই। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের কেস পেন্ডিং আছে এখানে, কিন্তু এখনো সেটল স্ট্যাটাস পান নাই, কিন্তু পাসপোর্ট আছে তাদের, তো তারা যদি দেশে যায়, ওই দেশে যায়, আসার সময় কি এই সেমটা করে আসতে হবে আবার? আপনি তো পরিপূর্ণ ভুল বুঝতেছেন ভাইয়া। দেখাইলে এটা হচ্ছে ইউরোপ থেকে যারা ভিজিট করতে আসবে শুধু তাদের জন্য। এই দেশে যারা সেটেল তাদের জন্য না। এই দেশে ইউরোপের নাগরিক যারা আছে তাদের জন্য প্রযোজ্য না। শুধুমাত্র ইটালিয়ার একটা নাগরিক, ফ্রান্সের একটা নাগরিক বিলাত দেখতে আসবে, লন্ডন ব্রিজ দেখতে আসবে, ওয়েস্টমিনস্টার দেখতে আসবে, তার জন্য ভিজিট ভিসার জন্য। এটা কাজের জন্য না, ইউরোপিয়ান নাগরিক যারা আছে তাদের জন্য না। ভিজিট ভিসাটায় একটা ইটিএ লাগবে, আগে লাগতো না। ভিজিটে যারা আসবেন, ভিজিটে শুধুমাত্র ভিজিট, তার জন্য ইটিএ লাগবে, আর কিচ্ছু না। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি, আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এখানে হচ্ছে গিয়ে লেট করার গ্রাউন্ডে এখানে আমার একজন কলিগ, এইটা একটা স্টার্টে বাঁচায় না, এটা ভিজিট ভিসা। দর্শক, এটা ভিজিট ভিসা, এটার সাথে লেট অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ। এই ছোট কনফিউশন গুলো থেকে যায় অনেক সময়। এই দর্শকের যে কনফিউশনটা ছিল যে এটার সাথে ইউরোপিয়ান নাগরিক কোনো সম্পর্ক আছে কিনা, আসলেই কোনো সম্পর্ক নেই। এটা পিওর ভিজিটের জন্য দিয়ে দেওয়া আছে, এটা পিওর ভিজিট। অন্যগুলো হচ্ছে ইউএসএস, ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিমের আন্ডারে, সেটার সাথে এটার দৃশ্যত কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance.
To book your free consultation meeting, call us today on 0208 050 2478.